তেহরানের জনপ্রিয় বাস্তান বাজারে এখন আর নেই আগের সেই কোলাহল। ক্রেতারা দোকানে ঘুরে ঘুরে শুধু পণ্যের দাম দেখছেন, কিন্তু কিনতে পারছেন না অনেকেই। 1 বছর আগে যে চালের দাম ছিল প্রায় 18 লাখ রিয়াল, এখন তা বেড়ে 50 লাখ রিয়াল ছাড়িয়েছে। একইভাবে রান্নার তেলের দামও বেড়েছে কয়েক গুণ। বেশিরভাগ নাগরিকের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে পরিবারের 1/3 খরচও মেটানো সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে সপ্তাহে একবারের বদলে এখন 3 বার বাজারে যেতে হচ্ছে অনেকের। গরুর মাংস এখন বেশিরভাগ পরিবারের কাছে বিলাসিতা, আর মুরগির মাংস নিয়মিত খাবারের তালিকা থেকে প্রায় হারিয়ে গেছে। অন্যদিকে ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। তেহরানের দক্ষিণাঞ্চলের পাইকারি বাজারের মুদি ব্যবসায়ীরা জানান, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় বিক্রি ভয়াবহভাবে কমেছে। গত 4 মাসে অনেক পণ্যের দাম দ্বিগুণ হলে ক্রেতা পাওয়া যাচ্ছে না। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদনে দেখা গেছে, এপ্রিলের শেষ থেকে মে মাসের মাঝামাঝি সময়ে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 77.2%, আর পণ্যমূল্যের পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি পৌঁছেছে 113%। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি। বিশ্লেষকদের মতে, ভর্তুকিযুক্ত মুদ্রা ব্যবস্থা বাতিল, রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রতিক সংঘাত, জ্বালানি ও মজুরি বৃদ্ধি এবং সমুদ্রপথে বাণিজ্যিক প্রতিবন্ধকতা সব মিলিয়ে ইরানের অর্থনীতি এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। অর্থনীতিবিদদের সতর্ক বার্তা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে মূল্যস্ফীতির এই চাপ আরও গভীর সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে ইরানের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। আয় কমছে, সঞ্চয় ফুরিয়ে যাচ্ছে, আর নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাও হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। অর্থনীতির এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে এখন সরকারের ওপরই তাকিয়ে দেশটির কোটি মানুষ। নাহিদা রিন্থি, ৭১।